97 রানে নট আউট, এটার কি চক্কর চলছে? গত 24 ঘন্টায় আমরা 3বার দেখতে পেলাম পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার 97 রানে নট আউট, শেষ হয়ে গেল। আজ সকালে পাকিস্তানের এগেনস্টে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম শেফার্ড, সেও 97 রানে নট আউট, সেঞ্চুরি হয়নি। আর এখন কুইন্টন ডিকক সেঞ্চুরি করতে পারলো না, 97 রানে নট আউট। 61 বলে 97 রান করে কুইন্টন ডিকক কেকেআরকে সহজ জয় এনে দিল। মাত্র 17 ওভার 3 বলে কেকেআর জয় পেল, 8 উইকেটের জয়। রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচ হারের পর নিজেদের হোম গ্রাউন্ড আসামের গুয়াহাটিতে আজকে হারলো। বিষয় হলো যে টসে হেরে ব্যাটিং করতে যাওয়া। কেকেআর এর শক্তি বোলিং, আজকে সুনীল নারিন নেই, তার জায়গায় এন্ট্রি মেরেছে মঈন আলী। তো মঈন আলী বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। আমি বলবো বরুণ চক্রবর্তীর পর যদি কোনো বলার ভালো বল করে থাকে কেকেআর এর হয়ে, সেটা হলো মঈন আলী। আজকে কেকেআর প্রপার 5 জন বলারকে দিয়ে বল করিয়েছে, 4 ওভার করে 20 ওভার শেষ করেছে। কেকেআর এর প্ল্যানিং এ ছিল যে আমাদের এই 5 জন বলার 4 ওভার করে বল করবে। স্পেন্সার জনসন 4 ওভারে 42 রান দিয়ে 1 উইকেট, একটু রান দিয়েছে। বৈভব আরোরা 4 ওভারে 33 রান 2 উইকেট। হর্ষিত রানা 4 ওভারে 36 রান 2 উইকেট। মঈন আলী 4 ওভারে 23 রান 2 উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভারে 17 রান 2 উইকেট। কেকেআর এর 5 জন বলার উইকেট পেয়েছে প্রত্যেকেই। আর যদি বলি রাজস্থান রয়্যালসের বলার, তার আগে বলি রাজস্থানের কোনো ব্যাটসম্যান 35 রান করতে পারেনি। সর্বোচ্চ ধ্রুব জুরেল করেছে 33, তারপরে জয়সওয়াল করেছে 29 এবং 25 রান করেছে ক্যাপ্টেন রিহান পারাগ। ব্যাটিং এর এই অবস্থা, প্রত্যেক ব্যাটসম্যান এসছে 8-10 রান 20 রান 30 রান করে সেট হয়েছে, আউট হয়ে চলে গেছে। এর ফুল ক্রেডিট কেকেআর এর বোলারদের। এইবার কথা হলো রাজস্থান রয়্যালসের যে বোলার তুষার দেশপান্ডে, চেন্নাই সুপার কিংস যেই বোলারকে ছেড়ে দিয়েছে সেই বোলারকে 6.5 কোটি টাকা দিয়ে নিয়েছে, মাত্র 1 ওভার বল করিয়েছে আজকে। তুষার দেশপান্ডেকে কি শুধুমাত্র 1 ওভার বল করার জন্য নিয়েছে রাজস্থান রয়্যালস? এইবার আসেন জোফরা আর্চার। জোফরা আর্চারকে রাজস্থান রয়্যালস কিনেছে 12.5 কোটি টাকা দিয়ে, রুপি দিয়ে। সেই 12.5 কোটি রুপি দেওয়ার পরও জোফরা আর্চার আইপিএল এর ইতিহাসে গত ম্যাচে 4 ওভারে 76 সর্বোচ্চ রান দিয়েছে। আর আজকেও রান কম দেয়নি, মাত্র 2 ওভার 3 বল করেছে, কোনো উইকেট পায়নি। তো রাজস্থান রয়্যালসের তো ক্যালকুলেশন একটু খারাপ আছে। গত সিজনে রাজস্থান খুব ভালো খেলেছে, এইবার শুরুটা খারাপ হলো। কেকেআর প্রথম ম্যাচ নিজেদের হোম গ্রাউন্ডে হারের পর বাড়ির বাইরে তারা প্রথম ম্যাচে জয় পেল, এবং রাজস্থান রয়্যালস তারা ঘরের মাটিতেও হারলো, বাইরের মাটিতেও হারলো। প্রথম ম্যাচ রাজস্থান হায়দ্রাবাদে হারলো, আর দ্বিতীয় ম্যাচ আজকে তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড যেটা আসামে গুয়াহাটিতে, সেই স্টেডিয়ামে হারলো। তো বিষয় হলো পয়েন্ট টেবিলের এখন সবার তলানিতে রাজস্থান রয়্যালস। এইবার কথা হলো কলকাতা নাইট রাইডার্স কি এখান থেকে জয় শুরু করলো? আপনাদের মতামত জানাবেন। কলকাতা নাইট রাইডার্স কুইন্টন ডিকককে নিয়েছে ফিল সল্টের রিপ্লেসমেন্টে, কিন্তু ফিল সল্টের মতো আক্রমণাত্মক না খেললেও কুইন্টন ডিককের খেলার একটা ধরন আছে। প্রথম ম্যাচে ফ্লপ খাওয়ার পর আজকে আবার প্রমাণ করলো যে ভাই হ্যাঁ, কুইন্টন ডিককের ক্লাস কোন লেভেলের। শুভকামনা রইল কেকেআর এর জন্য, কেকেআর আগামীতে আরো ম্যাচ জিতবে। তবে হ্যাঁ, আজকে যে বোলিংটা করতে পেরেছে, এই বোলিং যদি ধরে রাখতে পারে তাহলে হয়তো কেকেআর এর সম্ভাবনা বেশি। কারণ মাত্র 151-52 রান বা 160-70 রান কেকেআর এর যে ব্যাটিং লাইন আপ, কষ্ট হবে না। 200+ রান হলে তখন কেকেআর অসুবিধা হতে পারে। ভালো থাকবেন সবাই। তবে সেঞ্চুরি হলে বেশি ভালো হতো। গত 24 ঘন্টা 3-3টে ম্যাচে আমরা এরকমই দেখলাম যেখানে সেঞ্চুরি হলো না 97 রান হওয়ার পরেও।